إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر الآية. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم রাহু আবু দাউদ বিইসনাদিন হাসান। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য, যেই রব্বে কারিম আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও পবিত্র জুমার দিন মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমি আজকে পবিত্র জুমার প্রারম্ভে সূরা ফাত থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আলোকে আজকে পবিত্র জুমার আলোচনার বিষয়, আজকে মুসলিম জাতি সে তার মুসলিম চেতনা ভুলে গিয়েছে। মুসলিম জাতি সে যে মুসলিম সে ভুলে গিয়েছে তার মুসলিম হওয়ার জন্য কি করণীয়, সে কাকে বন্ধু বানাবে, কাকে শত্রু বানাবে, এই জিনিসটা সে বুঝতে পারে না। এখন আজকে উন্মাদ জাতি যদি লক্ষ্য করি, ইসলামী শরীয়তের আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয় বারা এবং ওয়ালা, অর্থাৎ মুসলিমদের কাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আর কাদের সাথে সম্পর্ক করতে হবে, এই বিষয়টা আমরা বুঝি না। আজকে আমরা মুসলিম সমাজে মুসলিমদের মধ্যে যদি ত্রুটি দেখি, আমরা তাদেরকে আমরা ঘৃণা করি। মুসলিমদের মধ্যে ত্রুটি থাকবেই, কিন্তু আমরা আমাদের মুসলিম ভাইদের চাইতে আমরা অমুসলিম ইহুদি খ্রিস্টানদের বেশি ভালোবাসি। এখন বর্তমান জামানায় দেখা যাচ্ছে কি অবস্থা। জায়েন্ট ইহুদি লিওনেল মেসি, আজকে বাংলার সন্তানরা বলছে মেসি আমার বাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার মেসির দল যখন গোল খায় তখন কান্নাকাটি করে তার জন্য সিজদা দেয়।
মুসলিম জাতি চেতনা হারিয়ে ফেলেছে। জায়েন্ট ইহুদি এমন একটা জাতি, তারা নিজ হাতে রচনা করেছে তালমুদ কিতাব। এই তালমুদ কিতাবে তাদের আকীদা বিশ্বাস হলো মুসলিমরা কুকুরের চাইতে নিকৃষ্ট, তাদেরকে জবাই করে রান্না করে খাওয়াটা জান্নাতে যাওয়ার কারণ। আজকে আমরা অধিকাংশ মুসলিম তাদেরকেই ভালোবাসি। আজকে যদি লক্ষ্য করি, আজকে আমাদের সমাজের ছোট বড় যারাই আছে, তারা আজকে আমরা এই যে বিষয়গুলো যদি লক্ষ্য করি যে আমাদের অবস্থান কিরূপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, যদি আমরা লক্ষ্য করি কাদের সাথে সম্পর্ক গড়তে হবে আর কাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি। ওয়াল্লাযীনা মাহু, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাথী রয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সাহাবায়ে কেরাম মারা গেছেন, তারপর এখন কারা মুহাম্মদের সাথী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমরা উম্মতে মুহাম্মাদি। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত এই কাফেরদের ক্ষেত্রে হবে কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কিন্তু মুসলিম অপর মুসলিমদের সাথে তাদের সাথে সম্পর্ক হবে দয়ার, ভালোবাসার। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের চিনা যাবে সিজদার চিহ্ন দেখে। তারা এই সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কি, তাদের রবের অনুগ্রহ এবং ফাদলা, অনুগ্রহ কামনা করে। তাদের চিহ্ন, এগুলো বর্ণনা আবার কোথায় রয়েছে? তাওরাত ইনজিলেও রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে কি এই যে আমাদের মুসলিমদের মধ্যে কাদের সাথে সম্পর্ক করতে হবে? এক মুসলিম অপর মুসলিম ভাই, বন্ধুত্ব করতে হবে মুসলিমদের সাথে। কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদেরকে ভালোবাসা যাবে না, তাহলে ঈমান টিকবে না। দেখেন আজকে যদি লক্ষ্য করি, এই যে আমরা মুসলিম জাতি না, যদি আমরা কোনো অপর কোনো অমুসলিমকে ভালোবাসি, তাহলে আমাদের পরিণতি কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 144 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা মুমিনরা ব্যতীত অন্য কাউকে, তোমরা মুমিনদেরকে ব্যতীত কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাও তোমাদের নিজেদের বিপক্ষে আমার কাছে দলিল পেশ করতে? কথাটি, বিষয়টি বুঝতে পেরেছেন? কথাটা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন, হে ঈমানদারগণ, তোমরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের মতোই কাফের হয়ে যাবে এবং এটা দলিল হিসেবে থাকবে কিয়ামতের দিন, তোমার বিপক্ষে দলিল হিসেবে থাকবে। সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে উমর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
তোমরা যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের অবলম্বন করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে, তাহলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত। এখানে যদি আমরা লক্ষ্য করি, বিষয়টি বুঝতে পেরেছেন? অমুসলিমদের বন্ধুত্ব, অমুসলিমদেরকে ভালোবাসা আজকে আমাদের এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুসলিম জাতি ভুলে গিয়েছি আমাদের বন্ধু কারা, শত্রু কারা। আজকে যদি লক্ষ্য করেন, এই যে আজকে এদেশের অধিকাংশ মানুষ এই জায়েন্ট ইহুদি মেসির ভক্ত। আপনি কি জানেন যে এই মেসি তার সম্পদ থেকে কত কোটি টাকা ব্যয় করেছেন ফিলিস্তিনদের মা বোনদের ইজ্জত লুটার জন্য, ইহুদিদের সহযোগিতার জন্য, আমাদের মুসলিম ভাই শিশুদেরকে হত্যা করার জন্য। আজকে আমরা মুসলিমরা তাকে নিয়ে মাতামাতি করছি, তার পায়ের জাদুর খেলা আমরা দেখার জন্য উদগ্রীব। আপনি যদি এই যে একজন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রজুলু আলা দীনি খলিলিহি, অর্থাৎ একজন মানুষ সে ধর্ম হয় তার বন্ধুর নীতি অনুযায়ী, তার আচার আচরণ হয় বন্ধুর নীতি অনুযায়ী। তাকে বন্ধুর চাইতে বেশি মনে করে আজকে মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, যদি তুমি কাউকে পরীক্ষা করতে চাও, তুমি তাকে দেখো ওই ব্যক্তিটির বন্ধু বান্ধব কোন ধরনের লোক, সে তার বন্ধু বান্ধব যেই রকম সেও ঠিক অনুরূপ। শুধু কি তাই, দেখেন আজকে যদি লক্ষ্য করি, আজকে আপনার আমার সন্তান নাতি নাতকুর যে এই যে তাদের গায়ে গায়ে মেসির ছবি নিয়ে ঘুরছে, এমনভাবে তারা তাকে সম্মান দিচ্ছে, মনে হয় তার মূল কেন্দ্রবিন্দুই তার ওই ব্যক্তিটা। যদি আমরা লক্ষ্য করি, আজকে অনেকেই সলাত পড়তে পারে না, সলাতে আসে না, নামাজে আসে না, ফজরের সলাতে আসতে পারে না, কিন্তু রাত ৩টার সময় তার এই প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার জন্য সে উপস্থিত থাকতে পারে। তাহলে কি আজকে এই সমস্ত লোকরা আল্লাহর চাইতে বেশি তাদেরকে ভালোবাসছে না? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতে কারিমাতে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। মানুষদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর আসনটাকে অন্য কাউকে দিয়ে দেয়, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, আল্লাহকে বাদ দিয়ে তাকে ধরেছে। তারা আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। কিভাবে? দেখেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অথচ ইমানদারদের জন্য আল্লাহই সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হওয়া জরুরি। এটা মুমিনের কর্তব্য। কিভাবে ভালোবাসা দেখেন, আজকে তারা সলাতে আসতে পারছে না। এই যে আজকে আমরা যদি লক্ষ্য করি, আমরা যত মানুষ ছিলাম, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সেখানে সকল রূহ উপস্থিত ছিল, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সকলেই বলেছিলাম, বালা, অবশ্যই।
কিন্তু দুনিয়াতে সে আমরা ভুলে গেলাম। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শয়তান তাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে দূরে রেখেছে। কিভাবে দেখেন, এই যে শয়তানের চক্রান্ত, আজকে মুসলিম জাতিদেরকে এরা নিষ্পেষিত করছে, আর এই নিষ্পেষিতর খবরটা ধামাচাপা দেওয়ার জন্য আজকে এই ওয়ার্ল্ড কাপের ব্যবস্থা, আজকে এই বিভিন্ন গেমসের ব্যবস্থা, আজকে মুসলিম সন্তানেরা এর মধ্যে গেমসের আসক্তি, এই গেমসের আসক্তির কারণে আজকে আমাদের সন্তানের লেখাপড়া করে না, এখন বৃষ্টির কারণে তারা পরীক্ষা দিবে না, আন্দোলন করে, তারা চায় অটো পাস। আজকে আমাদের সন্তানদের অবস্থা এরকম, লেখাপড়া নেই, পড়ালেখা নেই, অটো পাস চাই, এই নিয়ে আন্দোলন করেছে। একদিন পরীক্ষার বৃষ্টির জন্য যাওয়া যায় না, অথচ এই বৃষ্টির মধ্যেই তারা আন্দোলন করতেছে এর জন্য। আজকে কি হতবাকা জাতি, তারা নকল করার জন্য, তারা প্রশ্ন নিজেরা পাওয়ার জন্য পরীক্ষাবিহীন পাশ করতে চায় আজকে আমাদের জাতি। কারণ তারা আজকে খেলার মধ্যে উন্মাদ, তারা আজকে খেলার মধ্যে উন্মাদ, এমন উন্মাদ হয়েছে তার মুসলিম চেতনা তারা ভুলে গিয়েছে। আজকে যারা এই যে মেসিকে ভালোবাসছে, তারা এই মেসিও সেদিন যারা আজকে আল্লাহর এই যে আল্লাহর আসন দিয়েছে আল্লাহর মতোই ভালোবাসে। কিভাবে? ও সলাতে আসতে পারে না, আল্লাহর চাইতে বেশি ভালোবাসে। ও সলাতে আসতে পারে না, কিন্তু ও রাত 3টার সময় 1টার সময় খেলা দেখতে পারে। রাত 3টার সময় 1টার সময় কি করতে পারে? খেলা দেখতে পারে, তার প্রিয় খেলোয়াড়ে খেলা দেখতে পারে। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। যখন এই যে যাদেরকে আল্লাহর আসনে বসে, অর্থাৎ আল্লাহর মতো যে সমস্ত মানুষেরা যাদের অনুসরণ করে এই মেসিদেরকে ভালোবাসতো, তারা যখন আল্লাহর আযাব শাস্তি দেখতে পাবে, এই যে তোমরা যারা ফ্যান ফলোয়ার রয়েছ, যারা এই মূর্তি পূজারী রয়েছ, এই পীরের ভক্ত রয়েছ, তারা আজকে যদি তারা ওই দুনিয়াতে তোমাদের এই ফ্যান ফলোয়ারদেরকে কি করবে? তাদের সাথে তাকত্তাত বিহিমুল আসবাব, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। ক্বালা, তখন তারা বলবে, লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাউ মিনহুম কামা তাবাররাউ মিন্না। তখন তারা বলবে, এই ফ্যান ফলোয়াররা তখন ওই সময় বলবে, এবং যারা কিনা এই যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতো, এই তারাও তাদের যে ফ্যান মুরিদ, যে এই মুরিদরাও বলবে, যখন পীর সাপগুলো, এই যে পীর সাপগুলো যখন, আর এই যে যারা আজকে খেলার মডেল হিসেবে গ্রহণ করেছে, এরা যখন তাদেরকে অস্বীকার করবে, দুনিয়াতে তোমার কোনো ফ্যান ছিল না, দুনিয়াতে আমার কোনো মুরিদ ছিল না, আল্লাহর আযাব দেখে তারা অস্বীকার করবে মুরিদদেরকে, এই ফ্যান ফলোয়ার দিকে অস্বীকার করবে। তখন তারা আফসোস করে বলল, তারা আফসোস করবে, লাউ আন্না লানা কাররাতান, যদি আবার আমাদেরকে দুনিয়াতে আবার ফেরত আবার সুযোগ দেওয়া হয়, নাতাবাররাউ মিনহুম, তাদের কাছ থেকে আমরা সম্পর্ক ছিন্ন করতাম। আজকে এই মেসি, এই পীর, এই যে এদের কাছ থেকে আমরা কি করতাম? সম্পর্ক ছিন্ন করতাম। কামা তাবাররাউ মিন্না, আমাদের সাথে যেভাবে আজকে তারা সম্পর্ক ছিন্ন করছে, এইভাবে একইভাবে তখন মানুষ আফসোস করবে। আমরা আজকে দুনিয়াতে, আমরা আখিরাতে দেখতে পেলাম, আমরা পথভ্রষ্ট ছিলাম, ফারজিনা না'মাল সালিহান, আমাদেরকে আবার পুনরায় ফেরত পাঠান দুনিয়াতে, আমরা আবার সৎকর্ম করে আসব। আজকে এই দুনিয়াতে যাদেরকে আমরা ফ্যান ফলোয়ার আমরা যাদের ফ্যান ফলোয়ার হয়েছি, আজকে আমাদেরকে আবার পুনরায় ফেরত পাঠালে, লাউ আন্না লানা কাররাতান, যদি আবার সুযোগ পাই দুনিয়াতে, একটু সুযোগ দেওয়া হয়, তার নাতাবাররাউ কামা নাবাররাউ মিনহুম কামা তাবাররাউ মিন্না, যেভাবে তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। আফসোস করবে। আজকে হাই ফ্যান ফলোয়ার, আজকে মুসলিম জাতি কি অবস্থা! মেসিকে বাবা বলে ডাকে, বাবা বলে ডাকে। আজকে যদি লক্ষ্য করেন, শুধু কি তাই,
দেখেন, আজকে আমরা যদি লক্ষ্য করি যে এই যে আমার সন্তানেরা বা আমরা যারাই এই রকম আমাদের মুসলিমদের কালচার হয়ে যাচ্ছে, আমরা বুঝি না কাদের সাথে সম্পর্ক করতে হবে, কাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আজকে আমাদের সবচেয়ে প্রিয় পাত্র হয়ে যাচ্ছে ওই জায়েন্ট ইহুদি লিওনেল মেসি, জায়েন্ট ইহুদি লিওনেল মেসি। আল্লাহ আমাদের এই জাতিকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আমাদের সন্তানদের শরীরে তাদের ছবি, তাদের নাম্বারের জার্সি প্রত্যেকের ঘরে ঘরে। আপনি জানেন এই লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের লোক, এই এলজিবিটির অ্যাম্বাসিডর, আর আপনি আপনার সন্তান লূত আলাইহিসসালাম সম্প্রদায়ের কি পাপ ছিল জানেন? এর অ্যাম্বাসিডর। আমরা জানি, লেখাপড়া করেছি না শিশু ক্লাসে, রংধনুর কয়টি রং? রংধনুর 7টি রং। আর এলজিবিটির ইন্ডিকেট করে 9টি রং। কয়টি রং? 9টি রং। আপনি এই যে টপ 10 প্লেয়ারের যে এই যে মেসির যে 10 নাম্বার এখানে দেখবেন, এখানে খুঁজবেন, এটা 9টি রঙের উৎস দেওয়া হয়েছে। এটা এলজিবিটির অ্যাম্বাসিডর মেসি। অতএব আপনি যদি আজকে মেসিকে ভালোবাসেন, তার দলকে সাপোর্ট করেন, তাহলে আপনার কোন অবস্থায় হচ্ছে? এই যে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের কি পাপ ছিল? এলজিবিটি মানে কি বুঝেন? পুরুষে পুরুষে, নারীয়ে নারীয়ে সহবাস করার একটি জেনা ব্যভিচারের একটি মাধ্যম ছিল। লূত আলাইহিসসালামের সম্প্রদায় তারা পুরুষের সাথে আকাঙ্ক্ষিত ছিল। এই মেসি হলো তাদের কি অ্যাম্বাসিডর। আজকে তাদের কাছ থেকে অর্থায়ন পায়, তাদের কাছ থেকে অর্থায়ন পায়। এই মেসি হলো তাদের অ্যাম্বাসিডর। আপনি বিষয়টি বুঝতে পেরেছেন? তাহলে আপনি কি লূত আলাইহিসসালামের অপকর্মের দলের লোকের অন্তর্ভুক্ত হতে চান? অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির যে অনুসরণ করবে, তার সাদৃশ্য অবলম্বন করবে, সে বন্ধুত্ব হোক, তার ধর্মীয় কালচার হোক, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনার এই যে আজকে আমাদের সন্তানেরা এমন অবস্থা, অন্ধভক্ত, যেভাবে বলে যে মেসি আমার বাবার চাইতেও বেশি বাবা। কি অবস্থা! ও ইহুদি, নিজেকে ইহুদি পরিচয় দিতেও দ্বিধাবোধ করে না। এমনকি অনেকে বলে মেসি যদি জাহান্নামে যায়, তার জাহান্নামে যেতে আমি খুশি। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কিভাবে কথা বলতে পারেন? আপনি কি জানেন এই জাহান্নামের উত্তপ্ততা, হিংস্রতা কত? জাহান্নামের থাকবে কি 70,000 লাগাম, আর প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। তাকে টেনে হেঁচড়ে এই কিয়ামতের দিন মানুষের সম্মুখে আনা হবে। হিংস্রতা মানুষ সেদিন দেখতে পাবে। জাহান্নামের আগুন 69 গুণ বেশি। আপনি মনে করছেন আপনি মেসির ভক্ত, আজকে আপনি মেসির সাথে জাহান্নামে থাকতে চান? কি অবস্থা! এরকম কথা বললে সে ব্যক্তির ঈমান থাকবে? এইভাবে যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মুসলিম থাকতে পারে? আর দেখেন, আমরা তো লক্ষ্য করি, আজকে আমরা বলবো স্বাধীন যুগ। আজকে আমরা কি বলবো? স্বাধীনতা পেয়েছি। আজকের এই আধুনিকতার আমার সন্তানদের কিছু বলা যাবে না, সন্তানদের কিছু বলা যাবে না। সহিহ বুখারীর যদি আমরা লক্ষ্য করি, আমরা যদি লক্ষ্য করি, এই যে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে যদি ভালোবাসে, তাদের সাথে যদি সাক্ষাৎ না করে, তাহলে তাদের অবস্থানটা কি হবে? তাদের হাসর নাসর কি রকম হবে? সহিহ বুখারী 6171 নম্বর হাদিস নিজে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
কাইফা তাকুলু ফি রাজুলিন, আপনি ওই ব্যক্তির সম্পর্কে কি বলেন? আহাব্বা কওমান লাম ইয়ালহাকহুম, সে এমন সম্প্রদায়কে, এমন জাতিকে ভালোবাসে, এমন গোষ্ঠীকে ভালোবাসে, তার সাথে সাক্ষাৎ করেনি তাকে ভালোবাসে। দেখেন হাদিসটার সাথে মেসির ভক্তদের সাথে কত মিল না? মেসির সাথে কেউ সাক্ষাৎ করেছে? সাক্ষাৎ করেন, অথচ তাকে অনেক ভালোবাসে, বাবার চাইতেও বেশি ভালোবাসে। এমন ভালোবাসে তারা কোথায় যেতে চায়? জাহান্নামে যেতে চায়। মেসি জাহান্নামে গেলে তারাও জাহান্নামে যেতে খুশি। কি অবাধ্য জাতি রে বাবা! এমন অন্ধভক্ত, এমন তাকলিদের সাক্ষী হয়েছে যে ফ্যান ফলোয়ার এমন হয়েছে, কয় আমার এই সুপারস্টার যেখানে যাবে আমি সেখানেই যাব, জাহান্নামে গেলেও আমিও জাহান্নামে যাব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তির সম্পর্কে কি বলেন? সহিহ বুখারী কত নম্বর হাদিস? 6171 নম্বর হাদিস। আপনার কায়রুল সাফা মিশরের, এবং তাওহীদ প্রকাশনীর সাথে মিলবে। বেশির অবস্থা পড়বেন, হাদিসটা পড়বেন যে আল্লাহ রাসূলকে বললেন যে এক ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে, ওই জাতিকে ভালোবাসে, কিন্তু লাম ইয়ালহাকুম, তার সাথে সাক্ষাৎ হয়নি। হাদিসের সাথে মিলে যাচ্ছে না? সম্পূর্ণ মিলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতের দিন মৃত্যুর পরে তারা যাদেরকে ভালোবাসে তাদের সাথেই থাকবে। আজকে এই যে এই ভালোবাসা তাদেরকে কোথায় নিয়ে যাবে? তাদের দলে নিয়ে যাবে। আমি বলছি না তারা কাফের, তাদেরকে ফিরে আসার জন্য আহ্বান করতে হবে। তাহলে যদি এটাই হয়, তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে আজকে আমরা মুসলিম জাতি যদি লক্ষ্য করি, আজকে আমাদের সমাজটা এমন পর্যায়ে চলে গেছে, মনে করেন এটা হলো কি স্বাধীনতা আমরা পেয়েছি, যা খুশি তাই করব, অথচ আমি পাক্কা মুসল্লি, আমার সন্তানরা যা খুশি তাই করো। আপনি কি লক্ষ্য করেছেন এর জন্য দায়ী কে? সহিহ বুখারীতে 1358 নম্বর হাদিস আপনি পড়বেন, এর জন্য দায়ী কে? সন্তান বিপদগামী হওয়ার মূল দায়ী কে? এই হাদিসটা তার প্রমাণ করছে। কত? 1358 নম্বর হাদিস। ইন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসা আনির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম বলেন, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, কোন সন্তান যেটাই জন্মগ্রহণ করে প্রত্যেকই ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বরং তার পিতা মাতা তাকে কি করে? ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়। তার মানে কি পিতা মাতা যেরকম, এর দায়ী কে? পিতা মাতা। এটা আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, এটা হাদিস। আপনার আমার দায়িত্ব ছিল যে আমার সন্তানদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনা। এই যে উন্মাদ জাতি এমন দাবি করছে, তারা অটোপাস চায়। এই জাতিতে আগামী কি করবে? এরা কোথায় গিয়ে দাঁড়াবে? এদের অবস্থান কি হবে? তারা অটোপাস চাওয়ার জন্য তারা কি করে? শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার জন্য কি করে? এদের পরীক্ষা দিয়ে লেখাপড়া করলেই কি না করলে কি সারা দিন, সারা মাস, সারা বছর এই পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, আর পরীক্ষা আসলেই কি অজুহাত, বৃষ্টির কারণে আমরা যেতে পারবো না, আমাদের অটো পাস দিয়ে দেন। অথচ এই বৃষ্টিতে ভিজেই তারা আন্দোলন করে। বিষয়টি বুঝতে পেরেছেন? তাহলে এই পিতামাতাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি হওয়ার জন্য দায়ী পিতামাতা। সন্তান জন্মগ্রহণ করে বাচ্চা শিশুকে যখন জিজ্ঞেস করবেন, আব্বু বলো তো দেখি, আম্মু বলো দেখি আল্লাহ কোথায় আছেন, আকাশের দিকে ইশারা করবে। এটাই তার ফিতরাত। কিন্তু যখন কিনা ও জন্মগ্রহণ করে বড় হয়, ওই মাদ্রাসা যায়, মৌলবী শিক্ষা দেয়, আল্লাহ সর্বত্র বিরাজমান। চিন্তা করেছে?
যে কথা বলছিলাম, ওয়ালাকিন আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, আল্লাহ নবী ইসলামের পর একটা উদাহরণ দিলেন। তোমরা কি কখনো দেখেছো একটি ছাগল, পূর্ণাঙ্গ ছাগলেই কি করে? প্রসব করে। কোনো কান কাটা ছাগল কি প্রসব করে? করে না। উদাহরণ দিয়ে দিলেন, মানে একটি পিতামাতা যেরকম হয়, পূর্ণাঙ্গ ছাগলে যে পূর্ণাঙ্গ ছাগলই জন্ম দেয়, কান কাটা ছাগল জন্ম দেয় না। কান কাটা ছাগল হয় কখনো? কান কাটা আছে এরকম হয়? এই ত্রুটিওয়ালা ছাগল কখনো জন্ম দেয়? একটা ছাগল পূর্ণাঙ্গ ছাগলই জন্ম দেয়, ত্রুটিওয়ালা ছাগল জন্ম দেয় না। ঠিক অনুরূপ পিতামাতা যেরকম তার সন্তানের নেশার ওরূপ হয়, এই সন্তানের জন্য, সন্তান বিপথে যাওয়ার জন্য পিতামাতারাই দায়ী। আমরা শুনছি না, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনুল খাম ওয়াল আকু, এই নেশাদার দ্রব্য নিয়মিত পানকারী, সর্বদাই নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। এবং ওয়াল আকু, যারা পিতামাতার অবাধ্য সন্তান, ওয়াদ দাইয়ুস, এবং দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিররু ফি আহলিল খাওয়াস, যে কিনা বলে, যে কিনা সমর্থন দেয়, কিছুই বলে না তো পরিবারের শরীয়ত গর্হিত কাজ, অশ্লীলতা, এই যে শরীয়ত গর্হিত কাজকে সে কি করে না? সাপোর্ট দেয়। বিষয়টা বুঝতে পারেন? ইসলাম বিরোধী কাজকে সে কিছুই বলে না, সে সমর্থন দেয়। বলে আজকে আধুনিক যুগ, সন্তানরা এগুলো করবেই, এগুলো কিছু বলা যাবে না। আজকে স্বাধীনতার যুগ, আজকে আল্ট্রা মডার্নের যুগ, আজকে ডিজিটাল যুগ। এখন এই পরিস্থিতি আমাদের। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, কাল কিয়ামতের দিন যদি এই সন্তানদের অবস্থান হয় জাহান্নামে, আপনার আমার অবস্থান কি হবে একটু লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যারা এইভাবে অমুসলিমদেরকে ভালোবেসে ফ্যান ফলোয়ার হয়ে যারা কিনা নিজেকে ওই অমুসলিমদের সাথে জাহান্নামে রাখতে চায়, তারা ইসলাম মুসলিম থাকবে? যদি কেউ বলে আমি ওই মেসির সাথেই জাহান্নামে থাকতে চাই, মেসিকে আব্বা বানাই, এরকম লোক যদি থাকে, ওই ব্যক্তি মুসলিম থাকবে? কখনো নয়। ঈমান চলে যাবে, তাকে তওবা করতে হবে, আবার ফিরে আসতে হবে। আমাদের দায়িত্ব হলো এই সন্তানদেরকে বোঝানো, গার্ডিয়ানদের দায়িত্ব। দেখেন তারা কাল কিয়ামতের দিন কি বলবে। ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই যারা কাফের হয়ে গিয়েছে, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আদল্লানা, এখানে তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়েছে। আমাদেরকে এই দুইজন, যে দুইজন আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা, হে আমাদের পালনকর্তা, আরিনাল্লাযীনা, আল্লাযীনা, এই দুই ব্যক্তিদের আমার সামনে এনে যাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে রাখো। লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পিষে আজকে আমি জাহান্নামে যাব। আজকে যদি এরূপ হয়, তাহলে আমাদের দায়িত্ব কি হবে? আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে, তাদেরকে বিপদ থেকে আবার পুনরায় আল্লাহর পথে ফিরিয়ে আনতে হবে। যে কথা বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, এই যে আজকে আমরা মুসলিম জাতি, দেখেন আমরা মুসলিম জাতি, আমার সন্তানরা, আমার পরিবারের লোকরা, আমরা অমুসলিম ইহুদিদেরকে এমনভাবে ভালোবাসি যে মুখ দিয়ে বের করে তাদের সাথে আমরা জাহান্নামে থাকতে চাই। তাও ভালো, তাদের সাথে থাকতে পারলে ভালো। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ একজন মুমিনের কর্তব্য কি হবে? সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم في إبراهيم والذين معه قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ওমা, এবং তার সাথে যারা ছিল, তার ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, তারা যখন বলেছিল, কি বলেছ? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ
কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনুনা বিল্লাহ। কি যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল? আমাদের এরূপ আচরণ হওয়া উচিত যে তারা বলেছিল যে আজকে হে মুশরিকরা, তোমাদের সাথে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে ওগুলোর সাথেও আমরা সম্পর্ক ছিন্ন করলাম, এদের সাথে মূর্তি পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মাজার পূজার সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ওই ইহুদিদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে না, মুসলিম কোনো ইহুদিদেরকে ভালোবাসতে পারে না, খ্রিস্টানদেরকে ভালোবাসতে পারে না, ভালোবাসবে মুমিনদেরকে, এবং তোমাদের সাথে আমাদের সাথে শত্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই ধর্মীয় রীতিনীতির ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহ রব্ব এক আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে বিষয়ের প্রতিপাদ্য ছিল মুসলিম, এই মুসলিম জাতির উন্মাদনা কত দূরে চলে গেছে আমরা সময়ের মূল্যায়ন করছি না, অথচ আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সময়ের উপর সৃষ্টি করে সময় দিয়ে দিয়েছেন। কিভাবে? আমরা মানুষ কোথায় বসবাস করি? এই দুনিয়ার স্থান দুনিয়ায় চলে যায়, কবরে চলে যায়, বসবাস করে গিয়েছি কোথায়? আজকে আমাদের বাড়ি এই ধামরায় অনেকে বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে? অর্থ উপার্জনের জন্য ওই জাপান চলে গিয়েছে, অনেকে সৌদি আরব চলে গিয়েছে। এই স্থায়ী স্থান এখানে নয়, কিন্তু এই সামান্য সময়ের স্থায়ী সময় দুনিয়ার হলো আপনাকে যে সময়টা দেওয়া হয়েছে, কি এই যে যখন বাচ্চা মাতৃগর্ভে আসে পূর্ণাঙ্গ রূপ নয়, আল্লাহ রাব্বুল আলামিন 4টি আদেশ দেয়, তার মধ্যে একটি হলো ফেরেশতার লেখা আজালহু, এই দুনিয়াতে সে কতদিন বসবাস করবে, কতটুকু সময়ের মধ্যে বসবাস করবে। এই সময়ের মধ্যে আমরা বসবাস করি, সময়ের মূল্যায়ন করি না। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু, আমরা যে এই সুস্থতা এবং এই যে সুস্থতা এবং অবসর সময়, এই সময়টাকে আমরা অবমূল্যায়ন করি, মূল্যায়ন করতে জানি না। আজকে আমরা হেলাই খেলায় এই সময়টা ব্যয় করে দিচ্ছি। অথচ দেখবেন ইহুদের সন্তানরা ওরা প্রত্যেকটা আধুনিক আবিষ্কারের জন্য প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। খ্রিস্টানের সন্তানরা সকলেই এরকম উন্মাদ নয় ও জাতি, এগুলো তারা তৈরি করে ফ্রি ফায়ার পাবজি তৈরি করে মুসলিমদেরকে উন্মাদনায় রেখেছে।